আমরা চাঁদপুরে এখন অবস্থান করছি। আমার ছেলে আদিবকে ময়ূর 7 লঞ্চ দেখাচ্ছে তার আম্মু। এই একটু আগেই, কিছুক্ষণ আগেই ময়ূর 7 লঞ্চ চাঁদপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন মানুষের দল। এটা সবচেয়ে সুন্দর একটা লঞ্চ। এই লঞ্চ দিয়ে হচ্ছে যে মানুষ বেশি আসা যাওয়া করে এবং এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, ভালো ভালো কেবিন আছে এবং পর্যাপ্ত পরিমাণ জায়গাও আছে এই লঞ্চে। দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ লঞ্চ থেকে নামতেছে। আমি এখন চাঁদপুর লঞ্চ ঘাটে অবস্থান করতেছি। আমরা বগদাদিয়া 7 লঞ্চে উঠে বসে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে আমাদের লঞ্চ ছাড়বে 5টার দিকে। আমাদের সময় হয়ে গেছে, আর মাত্র হচ্ছে যে 10 মিনিট মতো বাকি আছে। এই যে তাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, তারা এখানে মা ছেলে চাঁদপুরে এখন। হ্যাঁ, কত সুন্দর একটা, এই দেখো এইখান থেকে কত তো নদীটা কি সুন্দর লাগে, দেখো অনেক সুন্দর একটা ভিউ। ওয়াও, বিকাল 5টার ভিউ এখন, গোধূলি। হ্যাঁ, গোধূলি ভিউ এত সুন্দর লাগে, মানে মনটা ভরে যাচ্ছে বিকালবেলার এই ভিউটা দেখে। ওয়াও, নাইস একটা মুভমেন্ট। এদিক দিয়ে মানুষ নামতেছে আর ময়ূর 7 লঞ্চ থেকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। আর এদিক থেকে ময়ূর 7 লঞ্চ থেকে, হ্যাঁ মানে ময়ূর 7 লঞ্চে করে যাবা? আচ্ছা বাবা, তাহলে আমরা অন্যদিন ঢাকা থেকে আসার সময় ময়ূর 7 দিয়ে আসবো, বা অন্যদিন যাওয়ার সময় ময়ূর 7-এ করে যাব। ঠিক আছে বাবা? কি সুন্দর একটা এনভায়রনমেন্ট। ওয়াও, নাইস, অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর। অন্তু হচ্ছে ময়ূর 7 দিয়ে এখনও আসা যাওয়া করেনি, তবে অন্তুকে একদিন নিয়ে যাব ময়ূর 7-এ করে ইনশাল্লাহ। আমার ছেলেও বলেছে যে ময়ূর 7 দিয়ে যাবে, এই জন্য আমি তাদেরকে বলেছি নিয়ে যাব। হ্যাঁ, আজকে আমরা বগদাদিয়া 7, হ্যাঁ বগদাদিয়া 7 তো গাইস, সবাই ভালো থাকবেন। লঞ্চের নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।